আসসালামু আলাইকুম। এইচএসসি ও এসএসসি ২৬ ব্যাচের স্টুডেন্টরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা এনিমি দেখায় দেব, যে এনিমিটা এই টাইমে তোমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। সেটা হচ্ছে তোমার ডিস্ট্রাকশন। এবং তুমি জানো এই ডিস্ট্রাকশনের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? সবচেয়ে বেশি দায়ী হচ্ছে তোমার হাতের স্মার্টফোনটা। যেই স্মার্টফোনে তুমি আমার ভিডিওটা দেখতেছো। তুমি যদি অতি দ্রুত তোমার এই মোবাইল অ্যাডিকশনের এই প্রবলেমটাকে সলিউশন করতে না পারো, এবং অনেক ক্ষেত্রে কি অনেকে আইডেন্টিফাই করতে পারে না, যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে তোমার জন্য কিন্তু আসলেই একটা বিপদ অপেক্ষা করতেছে। আজকের ভিডিওটাতে পুরোটা দেখবা, এবং এই ভিডিওতে আমি আলোচনা করছি তুমি কিভাবে বুঝবা তুমি একজন মোবাইল অ্যাডিক্ট, এবং এইটার 5টা প্র্যাকটিক্যাল সলিউশন যেটা আমি আমার লাইফে হচ্ছে অ্যাপ্লাই করে সাকসেস হয়েছি। বুঝতে পারছো? তাহলে চলো শুরু করি ভিডিওটা। দেখো কিভাবে বুঝবো তুমি হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড। তুমি 5টা স্টেপ, 5টা কোশ্চেন করবা নিজেকে। দেখো, তুমি নিজে নিজে কোশ্চেন করো। পড়তে বসলে কি তোমার নোটিফিকেশন আসলে মোবাইলটা টিপতে ইচ্ছা করে? তাহলে তুমি আসলে মোবাইল অ্যাডিক্ট। তোমার কি আসলে পড়াশোনার মাঝখানে 10 মিনিট যে ব্রেক নেও, ওই যে প্রোমোডারো টেকনিকের নাম তো তোমরা শুনছো সবাই, যে আমাদের ব্রেন আসলে 25 মিনিটের বেশি তো আমাদের অ্যাক্টিভ থাকতে পারে না, কিছুক্ষণ ব্রেক দরকার। তো তুমি ওই ব্রেকের মধ্যে অন্য কোনো কিছু না করে জাস্ট হচ্ছে মোবাইল টিপো, তাহলে তুমি আসলে মোবাইল অ্যাডিক্ট। নাম্বার 3, ফোন থেকে না আধা ঘন্টা 1 ঘন্টা দূরে থাকলেই তোমার কেমন যেন আসলে অস্থির অস্থির লাগে, মন খারাপ হয়ে যায়, মানে তোমার মাথাটা কাজ করে না, একটা রাগ এসে পড়ে, তাহলে তুমি আসলে মোবাইল অ্যাডিক্ট। 4 নম্বর বিষয় হচ্ছে, তোমার পড়াশোনা বাদেও ইম্পর্টেন্ট অনেক কাজ থাকে না, ফ্যামিলি তোমাকে কাজ দিল বা আব্বু আম্মু কোনো একটা কাজ দিল, বাট ওই কাজের সময়ও তুমি আসলে ফোন আনমনে জাস্ট হচ্ছে ফোন স্ক্রল করা শুরু করো। যদি এমনটা তোমার সাথে হয়, তার মানে তুমি একটা মোবাইল অ্যাডিক্ট। 5 নম্বর বিষয় হচ্ছে, সবার আগে ঘুম থেকে উঠে সবার আগে কোনো কিছু বাদ নাই, তুমি সবার আগে হচ্ছে মোবাইলটা হাতে নাও। মানে তোমার কি যেন একটা হারাই গেছে, একটা তারা তড়িহুড়ি করে উঠে জাস্ট হচ্ছে ফোনটা হাতে নাও, ফোনটা হাতে নিয়ে দেখা শুরু করো, তার মানে তুমি একটা মোবাইল অ্যাডিক্ট। আরেকটা বিষয় হচ্ছে, ঘুমানোর আগেও ঘুমানোর আগেও তুমি আসলে মোবাইল টিপো। এই সব সাইনগুলা আসলে এইটাই তোমাকে ডিফাইন করে যে তুমি আসলে প্রচন্ড পরিমাণে মোবাইল অ্যাডিকশনে আসো, এবং তোমার আসলে ইমিডিয়েটলি এটা সলিউশন করা দরকার। বিশেষ করে এই টাইমে এসএসসি এবং এইচএসসি 26 বছরের স্টুডেন্ট তোমরা যারা আসো, তাদের তো আসলে প্রত্যেকটা সেকেন্ড আসলে গুরুত্বপূর্ণ। আর এই টাইমে তুমি যদি ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রিলস দেখে অথবা শিক্ষামন্ত্রীর নিউজ দেখে তুমি যদি আসলে মানে টাইমটা নষ্ট করে ফেলো, তাহলে কিন্তু আসলে এইটা লং রানে গিয়ে এক্সাম হলে গিয়ে তোমাকে আসলে কাঁদাবে। বুঝতে পারছো? তাহলে এটা সলিউশনটা কি? ভাইয়া আমি আসলে এটা সলিউশনটা বলে দেব। 5টা স্টেপে তুমি তোমার মোবাইল অ্যাডিকশনটাকে পুরোপুরি হচ্ছে কাটায় ফেলতে পারবা। তাহলে কি সেই 5টা স্টেপ, সেগুলো আমরা দেখে নিই। নাম্বার 1, তুমি যখন পড়তে বসবা তখন তোমার কাজ হচ্ছে মোবাইল ফোনটাকে অন্য রুমে রেখে আসা। কারণ তোমার টেবিলের সামনে ফোন থাকবে, আর হচ্ছে তোমার ব্রেইন ওই ডোপামিনটাকে কনজিউম করতে চাবে না, মানে মোবাইলে রিলস দেখতে চাবে না, এমনটা কিন্তু কখনোই ঘটবে না। তুমি ব্রেনকে এরকম বানাই ফেলছো ভাইয়া, রিলস দেখতে দেখতে ওকে মানে সস্তা ডোপামিন দিতে দিতে এরকম বানাই ফেলছো যে এখন ও পড়াশোনা যেটাকে তোমার হচ্ছে গিয়ে অনেক কঠিন লাগে, ঠিক আছে, ওর কাছে হচ্ছে ব্রেনের কাছে এখন ওগুলো কঠিন লাগে, কারণ সেখান থেকে তো সে পর্যাপ্ত পরিমাণ ডোপামিন পাবে না। বুঝতে পারছো? তো পড়াশোনা করতে গেলেই পাশে যদি মোবাইল থাকে, তাহলে ব্রেন বলবে কি যে আরে ভাই পড়াশোনা রাখ, 5 মিনিটের জন্যই তো জাস্ট হচ্ছে মোবাইলটা টিপ। আর এই 5 মিনিটের জন্য তুমি যদি একবার মোবাইলটা হাতে নেও, তাহলে তুমি চাপে পড়ে গেলা, আর 30 মিনিট তোমার জীবন থেকে শেষ হয়ে গেল। সো কাজেই যখনই তুমি পড়াশোনা করবা, এটা এনশিওর করার চেষ্টা করবা যে আমার কাছে আসলে ফোনটা নাই, ফোনটা তুমি হচ্ছে অন্য রুমে দিয়ে আসতে পারো। এসএসসির যে স্টুডেন্টগুলো আছো, তোমরা চাইলে এই কয়েকদিন ফোনটা তোমার বাবা মার কাছে দিয়ে দিতে পারো। তোমাদের যদি নিউজ লাগে, সেটা হচ্ছে গিয়ে তোমরা অন্য সোর্স থেকে মানে কালেক্ট করবা, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমাকে দেখে বলতে পারে, বা তোমাদের যদি বড় ভাইয়া থাকে বা আব্বু আম্মু থাকে বা শিক্ষকদের কাছ থেকে জেনে নিবা তোমার কেন আসলে ফোন টিপা লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, এর পরের বিষয়টা হচ্ছে, তুমি তোমার যদি একান্তই মানে ফোন মানে দূরে রাখতে অনেক কষ্ট হয়ে যায়, একটু আগে বললাম এসএসসি বেসির স্টুডেন্টদের জন্য ফোনগুলো আব্বু আম্মুর কাছে দিয়ে দিতে, তোমার যদি এটা কষ্ট হয়ে যায়, তাহলে তুমি অ্যাটলিস্ট এক কাজ করো, সবচেয়ে বেশি তুমি ফেসবুকে টাইম নষ্ট করো, তো তুমি ফেসবুক অ্যাপটা ডিলিট করে দাও। বোথ ফেসবুকের বড় অ্যাপটা আবার হচ্ছে লাইট যেটা আছে সেটা তুমি ডিলিট করে দাও। তুমি তাহলে কিছু কোথায় ইউজ করবা, তুমি হচ্ছে গুগলে ইউজ করো। তোমরা জানো যে গুগল আসলে ফেসবুক লগ ইন করে ইউজ করা যায় ফোনে, কিন্তু ওটার ইন্টারফেরেন্সটা যেহেতু আসলে অত বেশি ভালো না ইন্টারফেয়ারটা, তো ওটা তোমার কিন্তু বেশিক্ষণ চাপতে মন চাবে না। মানে আমি এটা হচ্ছে অনেক অনেক বেশি করি আর কি পরীক্ষার টাইমে, যে আমি ফেসবুকটা ডিলিট করে দিচ্ছি, ইনস্টাগ্রাম ডিলিট করে দিই। দেন আমার যদি ফেসবুকটা একান্ত চালাইতেই হয়, তাহলে আইদার শুধুমাত্র মেসেঞ্জারে লগ ইন থাকে, অথবা আমি আসলে ফেসবুকটাকে লগ ইন করি আসলে গুগলের মধ্যে। এখন ওইখানে মনে করো যে একটা চাপ দিলে বারবার লোডিং হতে থাকে, ঘুরতে থাকে, ওটা কিন্তু মানে কি বলবো যে অনেক বিরক্তিকর একটা বিষয়।
এজন্য দেখা যায় কি যে আগে যদি মনে করো যে নরমাল ফেসবুক অ্যাপের মধ্যে আমি ধর 30 মিনিট চালাইতাম, এখন ওইটাতে আমাদের 2 মিনিটও লাগে না, মানে 5 মিনিটের মধ্যে আসলে বিরক্ত হয়ে যায় আরকি। বুঝতে পারছো? সো এটা কিন্তু একটা ভালো উপায় যে তোমাকে আসলে ফেসবুক অ্যাপটা ডিলিট করে দিতে হবে। তুমি যদি ফেসবুক চালাতে চাও তাহলে গুগলে লগইন করে চালাবা। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে মনে করো তুমি আসলে পড়াশোনার মাঝখানে একটা ব্রেক নিছো। ব্রেক নেওয়ার পরে তুমি আসলে ধরো ফোনটা তাও ধরেই ফেলছো। ধরো YouTube ভিডিওটা দেখার জন্য আসলে তুমি আসলে ফোন ধরছো। এখন ফোনে তোমাদের একটু টাইম কনজিউম হচ্ছে। এখন তুমি বুঝতেছো যে আসলে আমার টাইমটা নষ্ট হচ্ছে। বাট তারপর তুমি কেমন জানি একটা অদৃশ্য শক্তির বলে আটকে আছো, উঠতে পারতেছো না। তো এই ক্ষেত্রে তুমি কি করবে জানো? জাস্ট বড় একটা নিঃশ্বাস নিবা, চোখটা বুঝবা, 3, 2, 1 স্টার্ট বলে ধুপ করে হচ্ছে বিছানা থেকে উঠে যেয়ে টেবিলে বসে পড়বা। এবং এটা কিন্তু আসলে কাজে দেয়। বুঝতে পারছো? দেখা যাবে যে তুমি 3, 2, 1 বলে যখন ওখানে বসলা, ফোনটা তোমার থেকে দূরে থাকলো, তুমি দেখা গেল যে আরো 30 মিনিট 40 মিনিট মনোযোগ সহকারে কিন্তু পড়তে পারবা। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এখন তুমি আসলে পড়াশোনা শুরু করলা। পড়াশোনা করতে, করতে তোমার আবার আসলে ফোনটা চাপতে মন চাবে। কারণ এটা তো অনেক দিনের আসলে নেশা। নেশা তো কাটাইতে হবে, তাই না? তখন তুমি কি করবা? যখনই তোমার আসলে মোবাইল টিপতে ইচ্ছা করবে, তুমি ১০ মিনিটের জন্য অপেক্ষা করবা যে আমার এখন আসলে ফোন টিপতে ইচ্ছা করতেছে। আমি ১০ মিনিট হচ্ছে ওয়েট করব। এই ১০ মিনিট আপনি অন্য কিছু করবে। একটু হাঁটাহাঁটি করতে পারো। তোমার রুমের মধ্যে হাঁটাহাঁটি করতে পারো। অথবা তুমি একটু বাইরে যেয়ে আসলে চা খাইতে পারো। অথবা আম্মুর সাথে গল্প করতে পারো। আম্মুর সাথে গল্প করলে কিন্তু আমাদের ব্রেইনের মধ্যে একটা আলফা ওয়েভ নিঃসরণ হয়, তাই না? একটা হচ্ছে প্রশান্তির একটা ওয়েভ। সো অনেকটা রিল্যাক্স ফিল হয় আরকি। তো তুমি আম্মুর সাথে গল্প করতে পারো, ভাইয়া বোন থাকলে একটু গল্প করতে পারো। যাদের আসলে পেট আছে, মানে ধরো বিড়াল বা কুকুর যাই থাকুক না কেন বাসায়, যেকোনো পেটের সাথে তুমি হচ্ছে একটু খেলাধুলা করতে পারো। ছেলেরা তোমরা হচ্ছে পুশ আপ দিতে পারো। বুঝতে পারছো? মেয়েরা তোমরা আয়নার সামনে একটু নিজেকে একটু মানে দেখতে পারো যে কতটা সুন্দর লাগতেছে। ঠিক আছে? এই যে ১০ মিনিট, এই ১০ মিনিট তুমি যদি আসলে কষ্ট করে মনোযোগটা অন্যদিকে সরে যাও না, তাহলে কিন্তু তোমার আসলে আর মোবাইলটা চাপতে ইচ্ছা করবে না। মানে চাপতে ইচ্ছা করবে না বলে ভুল হবে, অনেকটা আসলে কমে যাবে। কারণ এটা তো একটা হ্যাবিট হয়ে গেছে, তাই না? বুঝতে পারছি? সো এই কাজটা কিন্তু তোমাকে মাস্ট বি করতে হবে। আর লাস্টলি সবচাইতে ইম্পোর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই টাইমে এসেও তুমি এইটা কেন ফিল করতে পারতেছ না বলো তো ভাইয়া? আমি তোমাকে কোয়েশ্চেন করতেছি। যে তুমি কখনো কি এটা চোখ বুজে ভাবছো যে তোমার যদি আসলে রেজাল্টটা খারাপ হয়, এইচএসসি রেজাল্ট অথবা এসএসসি রেজাল্টটা, তাহলে রেজাল্টের দিন তোমার ফ্যামিলির অবস্থাটা কি হবে? রেজাল্টের দিন তো এমনিতেই তোমার কি বলে একটা টেনশন কাজ করে। এবং তুমি যদি জানো যে তোমার পরীক্ষা খারাপ হচ্ছে তাহলে তোমার অবস্থাটা কি হবে চিন্তা করো। মনে করো যে সকালবেলা হচ্ছে তোমার আব্বু হচ্ছে বাজারে চলে গেছে যে একটু পরে আমার রেজাল্ট দিবে। আমার ছেলে তো আমি অনেক পড়াশোনা করাইছি, অনেক টিউশন করাইছি, অনেক মেধাবী একটা স্টুডেন্ট ছিল। তার মানে সে মনে হচ্ছে এ প্লাস পাবে বা ভালো একটা রেজাল্ট করবে। সে মিষ্টি আনতে চলে গেছে। তো এই যে মিষ্টি আনতে চলে গেল, এই জিনিসটা তোমার কাছে কত বড় একটা মানে প্রেশার ক্রিয়েট করবে। অথবা আম্মু অনেক খুশি আছে, আম্মু অনেক খুশি আছে। মনে করো যে রেজাল্টটা দিবেই, আম্মু হচ্ছে মনে করো এর আগ থেকে আসলে পায়েস রান্না করা শুরু করছে তোমার জন্য। খুশির দিন তো। এদিকে হচ্ছে সকাল থেকেই তোমার মনে করো আত্মীয়-স্বজন সবাই আসলে কল দেওয়া শুরু করছে। বন্ধুরা হচ্ছে গিয়া যে গ্রুপের মধ্যে মেসেজ দেওয়া শুরু করছে যে রেজাল্ট তো দিবে, রেজাল্ট তো দিবে। এখন ওই টাইমে যখন রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এরপর তুমি যদি দেখো যে তোমার আসলে রেজাল্ট খারাপ হইছে, তুমি সিচুয়েশনটা চিন্তা করতে পারো যে কেমন একটা থমথমে একটা পরিস্থিতি হবে তোমার বাসার মধ্যে? মানে আমার তো এখনো হচ্ছে এটা ফিল করলে আমার আতঙ্ক হয়। যদিও আমি ওরকম পরিস্থিতিতে পড়ি নাই। এমন পরিস্থিতিতে যারা পড়ছে, যেসব স্টুডেন্টরা বা তোমার সিনিয়র বড় ভাইরা তাদের কাছ থেকে না একটু পরামর্শ নিও। যে ভাইয়া ওই টাইমটা আসলে কি করতে ইচ্ছা করে? বিশেষ করো আমি ওটা ফিল করতে পারি যে ওই টাইমটাতে মানে তোমার খালি এত বেশি গিল্ট ফিল হবে যে তুমি খালি ভাববা যে আমি কেন পড়লাম না, কেন পড়লাম না, কেন টাইম নষ্ট করলাম? তুমি না এই আমার কথাগুলা জাস্ট হচ্ছে গিয়ে যে একটু চোখ বুজে ভাবার চেষ্টা করো। তুমি যখন এই কথাটা ফিল করতে পারবা যে আমাকে আসলে আমার বাবা-মার জন্য অন্যের কটু কথা থেকে হচ্ছে বাঁচার জন্য এবং নিজের জন্য, নিজের ফিউচারের জন্য আমাকে ভালো করে পড়তে হবে। এই জিনিসটা যখন তুমি মনে প্রাণে ফিল করতে পারবা, তখনই দেখবা তোমার না এইসব মোবাইল অ্যাডিকশন, এই হাবিজাবি এগুলো কোনো কিছুই না। এগুলো সবগুলো এক নিমিষে দূর হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? আর টাইম নষ্ট করবা বলো? আর টাইম নষ্ট করো না। যতটুকু টাইম আছে অতটুকু টাইম তুমি হচ্ছে কাজে লাগাও। রেজাল্টের পরে তুমি বিশাল একটা টাইম পাবা। ওই টাইমটাতে তুমি অনেক বেশি চিল করো, অনেক বেশি ফোন টিপো। তখন আমি আর কিছু বলব না। তোমাদেরকে কেউ কিছু বলবে না। এবং তোমারও আসলে এরকম প্রেশার এবং গিল্টি কোনো কিছু ফিল হবে না। তো আজকের ভিডিওটা আমি আর বড় করব না ভাইয়া। এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা আসলে সুস্থ থাকো, ভালো থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এটাই আমার কাম্য। সবাই তোমরা হচ্ছে এ প্লাস পাও। এই বলে হচ্ছে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।